সেকেন্ড সেশন শুরু হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম ভাই, যে আমি যখন এটাকে ট্রেসিং করেছি 3 কালার দিয়ে, তখন কিন্তু একটা কালার তারা মানে আসেনি। এই যেটা যে ডার্ক রেড ছিল সেটা আসেনি। তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের 3 কালারের চাইতে আরো বেশি কালার থাকতে পারে। যেমন এই যে ছবিটা, আমি এই ছবিটা, কি রে বাবা ছোট হাস না কেন? হ্যাঁ, এই ছবিটাকে আমি কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। এই ছবিটা কিন্তু আমি যদি আবার এটাকে আমি এই দুটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এইটার আমি 3টা কপি নিলাম, যেহেতু আমাদের এখানে 3টা কালারের অপশন আছে। হ্যাঁ, আমি আরেকটা কপি নিচ্ছি, 4টা কালারের কপি নিলাম। ওকে। তো এই যে এটাকে যদি আমি ইমেজ ট্রেস করি, যদি আমি ইমেজ ট্রেসে সরাসরি ক্লিক করি, তাহলে সে কি করবে আপনারা ভালো করেই জানেন। যেগুলো একটু লাইট লাইট কালার সেগুলোকে সাদা ধরে, যেগুলো একটু ডার্ক কালার সেগুলোকে সে কালো করে দিবে। এই যে, ঠিক আছে। আর যদি আমি জি। এখানে কালারের অপশনটাতে যাই, 3 কালার্স, তাহলে সে আমাকে এখান থেকে যে কোনো 3টা কালার করে দিবে। হ্যাঁ, ইমেজ ট্রেস হয়েছে 3টা কালার। তারপরে আমি বলেছিলাম যে আমরা যদি এখানে 6 কালার দেই, তাহলে সে আমাকে একটু কালার, কিছুটা কালার বাড়িয়ে দিবে। কিছুটা কালার বাড়িয়ে দিয়েছে, 6টা কালার। 1 2 3 4 5 6, মানে 6টা কালারই আছে যেভাবেই হোক। ঠিক আছে। কিন্তু দেখেন এইখানে যে গোলাপিটা ছিল, সেই গোলাপিটাকেও এই একই কালার করে দিয়েছে। তারপর এই যে আমার যে একটু স্কাই ব্লু ছিল, এই স্কাই ব্লুটাকেও ব্লু করে দিয়েছে। এই যে ইয়েলোটা ছিল, ইয়েলোটাকেও অরেঞ্জি করে দিয়েছে। তার মানে আমরা যদি 6 কালার দিই, তারপর আমাদের ফুল কালার আসছে না, তাহলে এখানে আমরা দেখি পরবর্তীতে আমাদের আছে 16 কালার, মানে 16 কালার। দেখা যাক 16 কালারে কি হয়। হ্যাঁ, 16 কালারে রূপান্তর হয়ে গেছে। এবং আমরা কি আমাদের প্রত্যেকটা কালার ঠিক পেয়েছি? মোটামুটি ভাবে প্রত্যেকটা কালার ঠিক পেয়েছি। হ্যাঁ, এমন কি মোটামুটি হতে সব পারে ঠিক না আছে। যে আমাদের ডিজাইনে 16 কালারের বেশি রং আছে? আমরা একটু দেখি এই ধরনের কোনো ছবি পাওয়া যায় কিনা। জাস্ট মিনিট। 16 কালারের বেশি আছে এমন একটা কালার হচ্ছে এই জন। এটাকে আমি কপি করলাম এবং এখানে এনে পেস্ট করে দিলাম। এটার একটা কপি নিলাম আমি, এটার কপিটা আমি নিচে রাখছি। এবং এটাকে আমি ইমেজ করছি 16 কালারে দিয়ে, অর্থাৎ 16 কালার। দেখি রেজাল্ট কি আসে। ট্রেসিং রেজাল্ট এসে গেছে, উপরের গুলো আমি ডিলিট করে দিচ্ছি। ট্রেসিং রেজাল্ট এসে গেছে এবং দেখেন কি হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো কালার, মানে মোটামুটি ভাবে ধরা খেয়ে গেছে। ঠিক আছে, সবগুলো কালার কিন্তু অ্যাকুরেট ভাবে আসেনি। দেখেন এইদিকে গ্রেডিয়েন্টটা ধরা খেয়েছে, এইদিকে এই যে এটা একটু ধরা খেয়েছে, এইভাবে। তো আমাদের সামনে এমন অনেক ডিজাইন থাকতে পারে যেই ডিজাইনের কালার 16 কালারের বেশি। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের এখানে তো 16 কালারের বেশি নেই, তাই না? 16 কালারের বেশি নেই। সেক্ষেত্রে আমাদেরকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে ট্রেসিং, ইমেজ ট্রেস, ই আপনার প্যানেল, ইমেজ ট্রেস প্যানেল। ইমেজ ট্রেস প্যানেলটা সাধারণত আপনারা এখানে পাবেন না। আপনি উইন্ডো থেকে গিয়ে ইমেজ ট্রেসের যে প্যানেল আছে সেটা নিয়ে আসবেন। যেমন এই যে ইমেজ ট্রেস, হ্যাঁ, এটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আমি কিন্তু এটাকে এখানে পিন করে রেখেছি, যে ইমেজ ট্রেস। আপনি যখনই ইমেজটা সিলেক্ট করবেন, তখন দেখেন এইখানে কয়েকটা অপশন আছে। অটো কালার, মানে সে তার মন মতো কালার নিবে। তারপরে আছে এটা হচ্ছে হাই কালার, মন মতো কালার নিবে কিন্তু হাই নিবে। যেমন আমি কি এটাকে যদি এই যে এখানে হাই কালার দিয়ে ট্রেস করি, এটা ট্রেস হতে একটু সময় লাগবে, দুঃখিত। আমি এটাকে ট্রেসিংটা কেন দিয়ে দিলাম বুঝলাম না, আমার এটার আর একটা কপি নেওয়া দরকার ছিল। আচ্ছা, এটা ট্রেসিং হতে থাক, আমি এখান থেকে এই কপিটা, মানে এটার একটা কপি আবার নিয়ে আসি।
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু অলরেডি এটার চাইতে অনেকটা উন্নত হয়েছে, তাই না? এটার গ্রেডিয়েন্টটা 1 2 3টা কালার এসেছে এবং এটার জি। গ্রেডিয়েন্টটা দেখেন কতগুলো কালার এসেছে। এখন কি আমরা এটার কালারটা আর বাড়াতে পারি না? আরো বাড়াতে পারি ইচ্ছা করলে। যেমন এখানে কালার্স, যে এই যে এখানে কালার্স যে অপশনটা আছে, এখানে 85 আছে, আমরা এটাকে টেনে যদি 100 করে দেই, আরেকটু সময় নিবে, আরেকটু সময় নিয়ে আরেকটু ভালোভাবে ট্রেসিং হবে। এই যে ট্রেসিং রেজাল্ট আমাদের সামনে এসে গেছে। এটা আগের এখনো ট্রেসিং এই যে হয়ে গেছে, ওটা আগের বারের চাইতে আরেকটু ভালো হয়েছে। ঠিক আছে, এখন দেখেন ট্রেসিংটা কেমন হয়েছে। এই যে দেখেন এটা কি গ্রেডিয়েন্ট কালারটা ট্রেসিং সে করেছে, অনেকটা গ্রেডিয়েন্ট মনে হচ্ছে। তাহলে আমরা যখন ট্রেসিং করব 16 কালারের উপরে থাকলে আমরা ট্রেসিং যে আমাদের প্যানেল আছে, ট্রেসিং প্যানেল দিয়ে কাজটা করব। ওকে, এখন দেখেন আমি এখন একটা বাস্তব ছবি নিয়ে আসি। ন্যাচারাল ইমেজ নিয়ে আসছি, একটা বাস্তব ছবি। যেমন ধরেন এই ছবিটাই, ওয়াও। আপনারা শুনলে হয়তো ভাববেন যে আমি দেশপ্রেমিক না, কিন্তু বাইরের দেশের যখন এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখি তখন আমার মনে হয় যে কত সুন্দর দেশ তাদেরটা। যে বিশেষ করে সুইজারল্যান্ড, যদি সুইজারল্যান্ডের দিকে আমি তাকাই, এত সুন্দর সুইজারল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ দেখলে মন আমার ছুটে যায় সুইজারল্যান্ড যাওয়ার জন্য। ঠিক আছে, আমি এটার আরেকটা কপি নিলাম। ওকে, তো এটাকে আমি ট্রেস করছি। দেখেন আপনারা এটা ট্রেস করলে কেমন দেখা যায়। আর একটু ছোট করে করি, ইচ্ছা করলেই তো আমরা এটাকে বড় করতে পারছি, ক্যানভাসের বাইরে নিয়ে তো কোনো লাভ নেই। ওকে, তাহলে আমরা এখানে ইমেজ ট্রেস এটাকে করছি 16 কালার, যেটা আমরা এইমাত্র দেখলাম 16 কালারে করলে কেমন হয়। একটু সময় নিবে, কারণ এটা ট্রেসিংটা এই যে 16 কালারের ট্রেসিং সে করে ফেলেছে। আমি এটা আরেকটা কপি নিচ্ছি এই পাশে। 16 কালারের ট্রেসিংটা সে করে ফেলেছে এবং আমি এখান থেকে এটাকে ট্রেস করব হাই কালার দিয়ে। এখনো হয়নি, হয়ে গেছে। দেখেন এটার রেজাল্ট আর এটার রেজাল্ট। হ্যাঁ, তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু রাস্টার ইমেজ গুলো এভাবে ভেক্টর করতে পারবো। এখন উদাহরণ দিই যে ভেক্টর হয়েছে কিনা। আপনি এটাকে বড় করেন, দেখেন ফুলগুলো কিন্তু পিক্সেল পিক্সেল দেখা যাচ্ছে, এই যে রেখাগুলো কিন্তু পিক্সেল পিক্সেল দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না এই যে। আর জি এটাকে স্যার, দেখা আপনারা যাচ্ছে। বড় করেন, এটার পিক্সেল পিক্সেল না, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন, এক্সপান্ড করবেন যেভাবে বলেছি। স্যার, এটা কি আলাদা আলাদা শেপ হয়ে গেছে? জি, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ এবং আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। এই যে দেখেন, আপনার ইচ্ছা করলে ধরেন আমি এত, জাস্ট মিনিট, আমি এটাকে আমি আনগ্রুপ করছি, আনগ্রুপ। লেসো টুল নিচ্ছি, লেসো টুল নিয়ে আমি এতটুকু এরিয়া সিলেক্ট করলাম এবং এতটুকু এরিয়া সিলেক্ট করে আমি এটার কালারটা পিঙ্ক করে দিলাম। দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। হুম এই যে দেখেন এটাকে আমি এদিকে সরিয়ে নিয়ে এসে পড়লাম, ওই যে পিছন দিয়ে কিন্তু বের হয়ে গেল কোনটা সরিয়ে এনেছে। ধরেন এই যে এই এই- এটাকে সরাবো বা ডিলিট করে দিব, ডিলিট কিন্তু হয়ে যাবে। এটা আমার ভেক্টর। ওকে, তো এত কিছু জি আমি স্যার, কেন বুঝতে বুঝালাম, পারছি। এত কিছু আমি কেন বললাম? এত কিছু বলার এবং বোঝানোর একটাই কারণ, যে আমরা যখন কোনো ডিজাইন করব, আমাদের কোনো ডিজাইনে যদি একটা আইকনের প্রয়োজন পড়ে বা একটা পাখির প্রয়োজন পড়ে, যে কোনো কিছু, সেই জিনিসটা আমার এই মুহূর্তে করতে মন চাইছে না,
বা আমি করলে হয়তো ভালো হবে না, অনলাইন থেকে আনলে ভালো হবে, তাহলে আমি সেটা অনলাইন থেকে নিয়ে আসবো ব্যবহার করার জন্য যে কোনো কিছু। যেমন আমরা আমাদের ফ্লায়ার ডিজাইনে দেখেছিলাম যে বেশ কিছু আইকন আছে, সেই আইকন গুলো আমরা ব্যবহার করব, যেমন টিক মার্কের কথা বলেছি। স্যার এগুলো কপিরাইট খাওয়ার কোনো চান্স না নাই? না, এগুলি কপিরাইট হবে না, এটা আপনি ই করেন না, এটা নিয়ে টেনশন করেন না। রাস্টার তো ওটা, আপনি রাস্টারটাকে ভেক্টর করছেন, বরং এগুলো যে আপনি ভেক্টর করে খুব সুন্দরভাবে ফ্রিপিকে পর্যন্ত, মানে মাইক্রোস্টক সাইট গুলোতে পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, বিক্রি করতে পারবেন, সেল করতে পারবেন আর কি, সমস্যা নেই। আমি এই ইমেজটাকে কপি করলাম, ঠিক আছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম। দেখেন এইখানে আমাদের একটা আইকন আছে গিয়ার আইকন, আরেকটা আইকন আছে কি জব ব্যাক আইকন, আরেকটা আইকন আছে টাইম আইকন। তো আমি এই আইকন গুলো ইউজ করি, কিভাবে করব? প্রথমে আমি যেটা বললাম গিয়ার, গিয়ার আইকন বা সেলুয়েট বা ভেক্টর যাই দেন, এই যে এসেছে না, এসেছে কিন্তু, তাহলে আমি কোনটা নিব আমার পছন্দ মতো? ধরেন আমি এটাই নিলাম, এটাকে আমি কপি করলাম, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা কালো যেহেতু, আমি জাস্ট দেখেন আমি এখানে আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি, আরেকটু বিষয়টা দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে আমার সাদা এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা ব্লু, তাই না? তো আমি যদি এটার পেছনে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড দেই, এই যে এই ব্লু ব্যাকগ্রাউন্ড যেটা, সেই ব্লু ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখানে এটার পেছনে দিতে চাই, তাহলে কি হলো? এটা তো রাস্টার ইমেজ, এটা সাদা, এটা ব্যাকগ্রাউন্ড সাদা, আমার তো দরকার এটার ব্যাকগ্রাউন্ড যেন রিমুভ হয়ে যায়, এবং এই যে বড় করলে পিক্সেল দেখা যাচ্ছে, আমার যেন এটা পিক্সেল না হয়। তাহলে আমি এটাকে জাস্ট ইমেজ ট্রেস করে দিব, ইমেজ ট্রেস হয়ে গেছে, এক্সপান্ড করে দিব, তারপর একবার আনগ্রুপ, হ্যাঁ, আনগ্রুপ করার পর এই যে সাদাগুলো ডিলিট করে দিলাম। ওকে, দেখেন ডিলিট হয়ে গেছে এবং আমার এটা ব্ল্যাক কালার হয়ে গেছে। এটাকে আমি এখন সাদা করে দিলাম, এবং আমি এখানে আমার এই যে আইকনটা আছে, এই আইকনের মতো একটা আইকন তৈরি করে ফেললাম। এখন আছে তারপর আইকন হচ্ছে কি যে জব ব্যাগ আইকন, হ্যাঁ, এটা জব ব্যাগ আইকন। আপনি জব ব্যাগ, এই যে দেখেন আমি জব ব্যাগ লিখেছি, এই ধরনের বিভিন্ন আইকন এসেছে। আমি যদি একটু আইকন লিখি স্পেসিফিক, একটু যদি বুঝিয়ে দিই যে আমার আইকন দরকার, আইকনটা আসছে। যদি আমি বলি ব্ল্যাক আইকন দাও আমাকে, তাহলে সে ব্ল্যাক আইকন দিবে, তাই না? এই যে ধরেন আমি এখন এটা নিলাম, এটাকে নিয়ে এটা আপাতত নেওয়া যাচ্ছে না, এটা পিএনজি, এটা নেই, এটাও পিএনজি। যখন আমি পিএনজি ছাড়া খুঁজি তখন দুনিয়ার যেগুলো আসে সব পিএনজি আসে, আর যখন পিএনজি খুঁজি তখন আর পিএনজি আসে না। এই যে এটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম, জব ব্যাক, জাস্ট সিম্পলি ইমেজ ট্রেস করব, ইমেজ ট্রেস হয়ে গেছে, এক্সপান্ড করব, আর একবার আনগ্রুপ, আনগ্রুপ দিয়ে ডিলিট করে দিব। ওকে, ডিলিট হয়ে গেছে, এটা আমার ভেক্টরও হয়ে গেছে। এটাকে ছোট করছি, ছোট করে এই যে এটার মতো এটাকে আরেকটু ছোট করি, এবং এটার কালার সাদা দিয়ে দিলাম, বাস, শেষ। তাহলে দেখেন ইমেজ ট্রেসের কত মজা। আর আশা করি কালারফুল ইমেজ গুলো আপনারা ট্রেস করতে পারবেন। ইমেজের যত ধরনের অপশন, মানে ট্রেসিং অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরো কয়েকটা ট্রেসিং অপশন আছে এখানে, যেমন লাইন, এগুলো মূলত তেমন কাজ করে না, ব্ল্যাক এন্ড হোয়াইট এগুলো ততটা কাজ করে না। যেমন এই যে আমি এটা যখন সিলেক্ট করেছি, এখানে ইমেজ আছে ল কালার, তারপর আছে গ্রে স্টাইল, তারপর আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, তারপর আছে আউটলাইন। মূলত আপনি যদি চিন্তা করেন যে এটা যদি আমি আউটলাইন দিই তাহলে বোধহয় আউটলাইন হয়ে যাবে, তাহলে এটা আপনার ভুল চিন্তা। দেখেন কি হয়েছে, একেবারে পুরোটা আউটলাইন হয়েছে। তারপর ব্ল্যাক এন্ড হোয়াইট হয়তো কাজ করবে, সাদা কালো চাচ্ছেন আপনি, সাদা কালোটা একটু সাদা কালোই হবে। গ্রে স্কেল চাচ্ছেন, হয়তো একটু গ্রে স্কেলের মতো হবে। বাট এই যে আউটলাইন এগুলি তেমন কাজ করবে না। আপনি যদি মনে করেন যে আমি এই যে রঙিন ইমেজটাকে ট্রেস করব, এটাকে গ্রে স্কেল ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে বোধহয় সাদা কালো হয়ে যাবে, দেখেন আপনার মন মতো কিন্তু হয়নি। এটা এই যে এটা দিয়ে যেমন হয়েছে, ওইটা দিয়েও তেমন, এটার এটার রেজাল্টও তেমন। তারপর হয়তো এটা দিলে যে ভাবলেন যে গ্রে স্কেল হবে, মানে একটু গ্রে টাইপ হবে, বাস গ্রে টাইপ হয়ে গেছে। কিন্তু এই যে দেখেন, এই যে মায়ের গুলো কোথায় দেখেছেন, মায়ের গুলো অনেক কিছু চলে গেছে,
ঠিক আছে? তো এই কারণে আমি এই বিষয়গুলো নিয়ে ততটা কথা বললাম না। মূলত আমাদের জরুরি জিনিসটা হচ্ছে এই যে হাই কালার, এবং কালারটাকে আমরা টান দিয়ে 100 পর্যন্ত করতে পারি। এটা হচ্ছে আমাদের জরুরি কথা। আর আমাদের আমরা যখন একটা ডিজাইন করব, যেমন আমরা এই ডিজাইনটাই যদি করি, এই ডিজাইনের মাঝে যে আইকন গুলো আছে সেই আইকন গুলো আমরা এনে ইমেজ ট্রেস করে বসিয়ে দিতে পারি। অথবা যদি আমার সময় থাকে, আমি তৈরি অথবা আমার যদি সময় থাকে তাহলে আমি তৈরি করে নিতে পারি। তো এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, এই বিষয়গুলো সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? চেন্নাই। সব বুঝেছেন? জি স্যার। ট্রেসিং এর বিষয়টা আরো আগে আমি ক্লাস নিয়েছিলাম, নাকি আগে থেকে জানতেন এমন কিছু? স্যার জানতাম। নতুন কিছুই শিখেন নাই? স্যার শিখছি, ভুলে গেছিলাম, এগুলা আবার মনে পড়লো। সাব্বির ভাই, আপনি কি স্যার ওরকম ভাবে পারে নাই। ক্লাস ওয়ান না, আপনি কি কি বলে এটাকে, ব্যাচ ওয়ান না টু? সাব্বির ভাই, আপনি ব্যাচ ওয়ান না টু? স্যার টু, জিডি টু। গুড। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে আজকে একটু দেখি। এই যে একটা ডিজাইন দিলাম, তারপর আপনারা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন? হুম? ভাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন যে কোনো ইমেজের? স্যার করতে পারবো, কিন্তু অতটা প্রফেশনাল হবে না। গুড, 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 ভেরি গুড, 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 ভেরি গুড। কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে একটা স্যার আমি এখান থেকেই করি, বিজি থেকে। হ্যাঁ, এখানে একটা লিংক দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, খুবই ইজি, কোনো সমস্যা নেই। আমি স্যার আমি এটা থেকেই করি, রিমুভ ভেরি গুড বিজি। দেখালাম। মানে এই যে দেখেন, এখানে একটা লোক আছে, হা করে আছে। আমরা যদি এইটা করি আর কি, মূলত এটার ডিটেইল যেগুলো যে আছে, আমরা ডিটেইল গুলো করার চেষ্টা করব। ঠিক আছে? করার চেষ্টা করব বলতে করব, এটাই আমাদের করতে হবে, এই ফ্লায়ারটা। আর আগে যেটা দিয়েছি এখান থেকে এই ফ্লায়ারটা এবং এই ফ্লায়ারটা আমি কেন দিয়েছি, এই ফ্লায়ারটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যে গ্রেডিয়েন্ট কালারের খেলাটা, সাদার যে খেলাটা, এবং এই যে এই লোকটার যে মাস্কিংটা, এই জিনিসগুলো আপনারা পারেন কিনা, এই জিনিসটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? তারপরে এই যে লেখার যে অ্যালাইন গুলো, এগুলো পারেন কিনা এটা আমার দেখতে হবে। আমি মূলত এই কাজটা এই কারণে দিলাম, যে এই যে মাস্কিংটা এবং গ্রেডিয়েন্টের যে খেলাটা, এই জিনিসগুলো আপনারা পারেন কিনা মনে থাকবে। আমি জাস্ট এখান থেকে এই জিনিসটা দেখতে, যদি না পারেন আমি আগামী ক্লাসে দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। আবার এই যে এটা আমি দিলাম, এটার কি কেন দিয়েছি, এটা দিয়েছি এই যে এটার পেছনে যে আফসা আফসা গাছ, অর্থাৎ এটা যে অপাসিটির খেলাটা, এই যে লেখাটা, তারপর এই যে লেখাটা, অপাসিটির খেলাটা যে কিভাবে খেলেছে, এই যে এগুলো যে ব্রাশের মতো স্প্লাশ হয়েছে, এটা কিভাবে দিয়েছে, এই কারণে আমি এটা আপনাদের দিলাম। তারপর দেখেন এখানে সাউন্ড বক্স দুটো আছে এবং একটা লোক আছে। এই লোকের ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই। আহ
ম্যান লিসেনিং মিউজিক, বানানো ভুল হইবই। এটা তো ওই ধরনের মিউজিক, ওই বেটা যেভাবে হা করে আছে সেভাবেতেই নাই। আমরা যদি এটাকে রক মিউজিক দিই তাহলে হয়তো এইভাবে হা করে থাকবে, হ্যাঁ অনেকটা হা হা ভাব এসেছে। আচ্ছা, রক মিউজিকের বদলে আমরা যদি দেই র্যাপ, হুম, অনেকটা ঠিক আছে। তো যাই হোক, মূলত আমরা যে কোনো একটা নিব, ইমেজ নিব। নেওয়ার পর কোন ইমেজটা নিতে চাচ্ছি, আমি কোন ইমেজটা নিচ্ছি, ধরেন এই ইমেজটাই নিলাম, হ্যাঁ। এই ইমেজটাকে আমরা সেভ দিয়ে দিলাম, আমার ডেস্কটপে সেভ দিয়ে দিচ্ছি। কিরে বাবা, ডেস্কটপে সেভ দিয়ে দিলাম। এখন আমার আমার এই ইমেজটা কিন্তু ডেস্কটপে সেভ আছে, এই যে, ঠিক না? এখন এটাকে আমি কি করব, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব একেবারে ইজিলি, আমি দেখাচ্ছি। এখনো যেহেতু আমরা ফটোশপ ধরিনি, এই কারণে ফটোশপের বিস্তারিত যে ইগুলো আছে সেটা আমি করছি না। জেনারেলি জাস্ট আসলাম, আসার পরে এই যে যে লিঙ্কটা দিয়েছি সেখানে এসে আপলোড ইমেজ দিবেন। ডেস্কটপে গেলাম, ইমেজটা কোথায়, এই যে ইমেজ দিয়ে দিলাম। দেওয়ার পর অটোমেটিক ভাবে এটার ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ঠিক আছে। তারপর জাস্ট ডাউনলোড করে নেবেন, প্রিভিউ দিয়ে ডাউনলোড, ডেস্কটপেই রাখছি, ডাউনলোড হয়ে গেছে। এখন আমার ওই ফাইলটাকে আমি কি করব, প্লেস করব, এই যে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নেই। এখন কথা হচ্ছে যেটা আমরা দেখেছি, যে ইমেজটা এখানে আমি দিয়েছি, এই যে এটার নিচে কিন্তু আবসা ভাবে মিশে গেছে। এই আবসা ভাবে মেশানোটা, হ্যাঁ, এই জিনিসগুলো অর্থাৎ আমি যেটা বলছিলাম যে অপাসিটির যে খেলাগুলো, আবসা ভাবে মিশে যাওয়া, তারপরে এই জিনিসগুলো আপনাদের দেখার জন্যই আমি মূলত আপনাদের এই কাজটা দিয়েছি। তো এটা দিয়েছি একটু অপাসিটি নিয়ে খেলার জন্য, এটা নিয়ে দিয়েছি গ্রেডিয়েন্ট নিয়ে এবং মাস্কিং নিয়ে খেলার জন্য। ওকে। তো 10 মিনিটের মতো আর টাইম আছে, আশা করি আগামী মঙ্গলবারের আগে আপনারা আমাকে এই কাজগুলো করে দিতে পারবেন। যেই কয়দিনই দেন, আমি এই কাজগুলো দেখতে চাই। পারবেন না? স্যার দ্বিতীয় ম্যাচটা কি করব বুঝলাম না। এটা বানাবেন, আর কিছুই করবেন না। এই কাজটা আমি আপনারা পারেন কিনা এটা আমি দেখতে চাই, কারণ এটা যেভাবে করা হয়েছে এই সবগুলো জিনিস আমি আপনাদেরকে শিখিয়েছি। আমি কিন্তু না স্যার শিখিয়ে এটা তো আপনাদের আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এই যে ব্যাটার ছবিটা আমি যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম ওইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। তারপর একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এই যে উপরের ছবিটা আমি নিউ ট্যাবে ওপেন করছি, এই যে এই লুকের কিন্তু উপর দিকটা কড়া এবং নিচের দিকটা হালকা, খেয়াল করেছেন? উপরের দিকটা কড়া, জি স্যার। নিচের দিকটা হালকা, এই জিনিসটা। এই যে সামার লেখাটা পেছনেরটা হালকা, সামনেরটা কড়া, এই যে এই দিকে একটু হালকা হালকা দেখা যাচ্ছে, এই যে এই জিনিসগুলো আমি এই জিনিসগুলো দেখা, মানে আপনারা পারেন কিনা, আমি শিখিয়েছি যে এটা আপনারা পারছেন কিনা এটা দেখার জন্য আমি আপনাদের এই কাজটা দিয়েছি। এবং যেটা বলেছিলাম, এই যে প্রথম কাজটা কেন দিয়েছি, এই গ্রেডিয়েন্ট গুলো এগুলো পারেন কিনা, মাস্কিংটা পারেন কিনা এটা দেখার জন্য দিয়েছি। এখন যদি বলেন স্যার পারি না, চেষ্টা করব। হ্যাঁ, যদি বলেন যে স্যার পারবো না, আমি এটা মানবো না। যতটুকু পারেন আমি দেখবো কতটুকু পারলেন, হ্যাঁ, স্যার চেষ্টা করব, না হ্যাঁ, পারলে পরে যতটুকু ক্লাসে। পারলেন আমি দেখবো কতটুকু পেরেছেন। তারপর যদি না পারেন বাকিটা তো আমি আছি দেখিয়ে দেওয়ার জন্য। যেমন এই যে সামার লেখাটা দেখেন, এটার যে সাইড দিয়ে আছে কি একটু সাদা 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 সাদা, কিন্তু সাদাটা কিন্তু একেবারে পিওর সাদা না, এটাও কিন্তু মিশে গেছে সাদাটা। এই জিনিসগুলো আমি দেখব হয় কিনা আপনাদের। ঠিক আছে, এখন যদি কারো কোনো ইনশাআল্লাহ প্রশ্ন স্যার। থাকে প্রশ্ন করতে পারেন।
আর যদি না থাকে তাহলে বলেন নাই। স্যার প্রথম ইমেজটা কি এটা পেন টুল দিয়ে করছে নাকি শেপটা? কোনটা? স্যার প্রথম ফ্লায়ারে। ও, ওইটা তো পেন টুল দিয়েই করেছি। শেপ পেন টুল দিয়ে বানাবেন নাকি দিয়ে বানাবেন, এটা আপনাদের বিষয়, এটা আমি দেখবো না। ঠিক আছে। জি স্যার। অর্থাৎ এই যে এই শেপটা আপনারা পেন টুল দিয়ে বানাবেন নাকি কার্ভেচার দিয়ে বানাবেন নাকি আপনি কি করবেন, এটা আমি দেখবো না, আমি জাস্ট রেজাল্ট দেখবো। অনেকের অনেক টুল বেশি হয়ে যায়, ইজি হয়ে যায়। আপনার কাছে যে টুলটা বেশি ইজি হয়েছে আপনি সেটা দিয়েই কাজ করবেন, সমস্যা নেই। স্যার কার্ভেচার দিয়ে তো সহজে করা যাবে মনে হয়। করেন, যদি আপনার পক্ষে পসিবল হয় করেন। ঠিক আছে, তাহলে প্রশ্ন যদি করার থাকে প্রশ্ন করেন। একটা কি প্রশ্ন এসেছে? না ভাইজান, ইনশাল্লাহ আমাদের ভাই বলেছে পারবে। আগামীকাল, অর্থাৎ আমি যেটা বললাম যে যেহেতু অনেকের অনেক কাজ থাকে, তাহলে আগামীকাল রাত 10টা থেকে 12টার মাঝে করার চেষ্টা করলেন, এবং মঙ্গলবার দিন সকালে দিলেন, আমি দেখলাম কেমন হয়, তাহলেই হবে। ওকে, তাহলে ঠিক আছে আজকের স্যার। মতো, হ্যাঁ আজকের ওকে। মতো রাখছি। আল্লাহ হাফেজ, ভালো ওকে থাকবেন স্যার, সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার মেসেজ এসেছে, ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।